হ্যাঁ, তোমার থাম্বনেলে ঠিকই দেখেছো, এক ভুতুড়ে কলেজ। আমরা গিয়েছিলাম প্রায় 1 বছর আগে মেদিনীপুরে এক ছোট্ট গ্রামে। গ্রামটার নাম ঠিক আমি জানি না। ওখানে গিয়েছিলাম, ওখানকার বাসিন্দাদের মুখে শুনলাম, যারা ওখানে বসবাস করে তাদের মুখে শুনলাম যে এখানে একটা কলেজ আছে যেটা খুব ভয়ঙ্কর, খুব ভুতুড়ে একটা কলেজ, যেটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। তো বেশি না দেরি করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম, 2 বন্ধু মিলে বেরিয়ে গেলাম ভিডিও করতে। এই ভিডিওটা প্রায় 1 বছর আগে ভিডিও, তো আজকে আপলোড করছি। হ্যাঁ, কলেজটা কী কারণে বন্ধ এবং কেন বন্ধ এবং কেন এই কলেজটা ভুতুড়ে নামে পরিচিত হচ্ছে সব কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। সত্যি বলতে কলেজটা খুব 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 ভয়ঙ্কর, এবার তোমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবে কি কত ভয়ঙ্কর এই কলেজটা। সেই কলেজে আমরা গেছিলাম 2 বন্ধু মিলে। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদের জানাই থ্যাংক ইউ। তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে করে দিয়েছো 800 সাবস্ক্রাইবার, আর মাত্র 200 সাবস্ক্রাইবার বাকি 1K হতে ভাই আমার স্বপ্ন পূরণ হতে। তো কী করছো ভাই, তোমাদের হাতে সব কিছু, তাড়াতাড়ি ভাই 200 সাবস্ক্রাইবটা করে আমার চ্যানেলে 1K করে দাও। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক। এই হলো সেই ভুতুড়ে কলেজ যেটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, এইটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর। সেই লেভেলে গাইজ ভয় লাগছে। তোর কেমন লাগছে? তো একটু লাগবেই। হ্যাঁ, ইন্ডো লিখে আছে ভুতুড়ে বাড়ি, দেখতে পাচ্ছ গাইজ। ভয় তো লাগছে। কলেজের ভিতরে ঢুকতেই কিন্তু আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠলো, কেন সব কিছু ছিল ভাঙা অবস্থায় এবং ভিতরে ছিল পুরো অন্ধকার। ছমছম লাগে, এপারে গায়ে অন্ধকার। ব্যাস, তারপরে কিন্তু আমাদের সঙ্গে হয়ে গেল একটা ছোট্ট স্ক্যাম। আমরা কিন্তু জ্বালিয়েছিলাম ফোনে ফ্ল্যাশ লাইট অন করেছিলাম, অন করা সত্ত্বেও কিন্তু জায়গাটা অন্ধকার দেখাচ্ছিল। হ্যাঁ গাইস, তোমার একটু ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাচ্ছি। অন্ধকার চারদিকে খুলে পড়ে আছে। ক্লাসরুম তো অনেকদিন থেকে দেখো বন্ধ, অনেকদিন থেকে প্রায় 5-6 বছর বন্ধ আছে। এই কি তোর খুব জঙ্গল হয়ে গেছে, চৌপা যাওয়া যায় ঠিক আছে। তো গাইস, আমরা এই সিঁড়ির উপরে উঠে দেখবো কি আছে। চলো, বন্ধ খুলে পড়ে আছে, উপরে দিকে যাচ্ছি আমরা। এখন আমরা কিন্তু যত সিঁড়ি উঠছি আমাদের মনে হচ্ছে যেন আমরা আস্তে আস্তে যেন বিপদের দিকে আরও এগিয়ে যাচ্ছি। আমরা সব ছিলে পড়ে আছে। এটা হলো 2 নম্বর, 2 নম্বর এটা। আর আগে যখন খোলা আছে 2 নম্বর, আমার 2 তলায় চলে এসেছি। আর এই কলেজের 2 তলায় ছিল কিন্তু একটা সুন্দর ব্যালকনি, যেখানে কলেজের স্টুডেন্টরা কিন্তু এই ব্যালকনিতে দাঁড়িয়ে এক সুন্দর ভিউ উপভোগ করত। আর এখন সেই কলেজ এক ভুতুড়ে কলেজের নামে পরিচিত হয়ে উঠেছে। নাইস ভিউটা ভালো। এই পুকুর তোর জুম করে দেখাচ্ছি, ওই বোট পড়ে আছে ওই পুকুরেরা। মানে এত পুরো নড়ছে, দেখতে পাচ্ছ? তো আমরা এখন যাবো 3 তলায় যাবো তো। চলো যাওয়া যাক। এটা হলো হল রুম। চলো হল রুম। এই লেভেলে লাগছে। ভেঙে কি অবস্থা, বাথরুমে সব ভেঙে কি অবস্থা, ভেঙে পড়ে আছে, দেখতে পাচ্ছি গাইস। বাথরুম এটা ভেঙে পড়ে আছে। কি সুন্দর কলেজ, ভুতুড়ে কলেজ, এখন ভুতুড়ে কলেজের নামে পরিচিত এটা। আচ্ছা, আমার ছাদে এবং এই দেয়ালে এই কলেজের স্টুডেন্ট তাদের ভালোবাসায় কিছু ইতিহাস লিখে দিয়ে গেছে।
গাইস তোমাদের উপর থেকে একটু ভিউটা দেখাচ্ছি, মানে সেই লেভেলে ভিউ লাগছে। এদের উপর থেকে গ্রাম বাংলার ভিউটা খুব 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 সুন্দর লাগছিল, চারিদিকে সবুজে ভরা, চারিদিকে মাঠে ভরা, এত সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চলে এসেছি আমরা পুরো ছাদের উপরে উঠে আমার বন্ধু সৌরভের মুখে যা শুনলাম, নাকি এই কলেজের পাশে আছে নাকি একটা শ্মশান। তোমরা ভালো করেই জানো, যেই বাড়ি অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে তার পাশে যদি শ্মশান থাকে তো কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই সেটা হলো শ্মশান, তো আগেই বলছেন যে এই পিছনে একটা শ্মশান আছে, তো সেটা হলো শ্মশান। মানে কেন গাইস ভয়ঙ্কর হবে না? এই পিছনে যদি শ্মশান থাকে কেন ভয়ঙ্কর হবে না? ঠাকুর এটাই, এ ঠাকুর শ্মশান ঠাকুর বাড়ি না বেলমণি ঠাকুর, বেলমণি ঠাকুর ঠাকুর ওই পিছনে হলো ওই যে দেখতে পাচ্ছ, ওই এটা হলো শ্মশান, ওই দেখতে পাচ্ছ এটা শ্মশান, পানের বরজ। ভয় লাগছে ভিতরে, মানে ভিতরে যেভাবে সব কিছু ছড়ি ছাড়ি পড়ে আছে না, ভয় তো লাগছিল গাইস। এটা হলো বড় পুকুর, এবার ওই জঙ্গল, চারদিকে জঙ্গলে পড়ে যাবে, দেখতে পাচ্ছ? ওইখানে নাকি সবাই বলে ভূত আছে। কোথায়? ওইখানে সবাই জানে, মানে দাদা যা শুনেছে এখানে কোথায় যেমন ভূত আছে, ওই জায়গাটা যেটা ভূত আছে। না, ওইখানে কেউ যায় না। গাইস শুনে আমার যাওয়া হবে, যেয়ে দেখতে পারো। গাই ওখানে নাকি ভূত আছে, মানে এখান থেকে লোকের কাছে শুনে না এখানে ভূত আছে, আমার গিয়ে দেখবো, যাও চো যাও। তো গাইস ওখানে যাবো, ভয়টা লাগছে। Few moments later. তো গাইস আমি উপর থেকে নিচে নেমে এসেছি, কারণ আমি মানে নিচে ফোনটা বার করতে গিয়ে পকেটে আমার 150 টাকা পড়ে গেছিলো, আবার নিচে এসেছি, তার উপরে উঠবো না। খুব ভয়ঙ্কর জায়গা গাইস, মানে কেমন লেগেছে বলবে। আর আমরা ওই পারে যাবো, আর এই পারে কি একটা গেটটা খোলা ছিল তো ভাই, ও বন্ধ হতো না, তো গেটটা খুলে গেলো। আর এটা কুয়া টাইপের আছে, কোনো অনেক কিছু নোংরা করে ফেলতো, আর ওই পারে নাকি ভূত থাকতো, সব শুনছিলাম এর মুখে, ওখানে ভূত থাকতো। তা ঠিক হবে না, তো গাই ভাই বলছি। আর এখান থেকেই হলো শুরু মেন গল্পটা। হ্যাঁ, এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের মুখ থেকে শোনা নাকি এই কলেজের পাশ থেকে যারা সন্ধে হোক বা রাত হোক, এই কলেজের পাশ থেকে তারা যেতে পারতো না, এই কলেজের পাশ থেকে তারা শুনতে পারতো কান্নার আওয়াজ, এবং নাকি তাদেরকে কেউ ডাকছে, কান্নার আওয়াজ, মানে এরকম কিছু অ্যাক্টিভিটি ওরা দেখতে পেয়েছিল। এবং যে এই যে কলেজের পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ, যখন কলেজ চালু ছিল বা কলেজ বসতো তখন এই গাছে দুটো কাপেল গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছিল এই গাছে। তবে থেকে কিন্তু এই অ্যাক্টিভিটি দেখা দিত, যখন কলেজ বসতো কলেজের স্টুডেন্টরা কিন্তু ভয়ে পড়তে পারতো না বা কলেজে আসতে পারতো না। এই কলেজে কোনো স্টুডেন্ট না আসার জন্য, তাই জন্য সরকার থেকে পারমিশন নেয় এই কলেজটা বন্ধ করে দেওয়ার জন্য। ভয়ঙ্কর ভিতরে ঢুকলাম, খুব ভয়ঙ্কর জায়গা, আর চারদিকে গাই জঙ্গল হয়ে গেছে। আর স্কুলের পুরো তোমার দেখে নাও, এই স্কুল না কলেজ, কলেজ তো পুরো দেখে নাও, দেখতে ভালো, কিন্তু গাইস মেন কথা হলো এটা ভূতুরে চয়ন করা হয়ে গেছে। A few moments later. গাইস ফাইনালি কিন্তু আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ ওখানে কিন্তু আমরা যদি বেশি রিস্ক নিয়ে থাকতাম তাহলে কিন্তু আমাদের জীবনে রিস্ক হয়ে যেত। কারণ আমরা কিন্তু গিয়েছিলাম দুপুরবেলা, আর তোমার ভালো করে জানো দুপুরবেলা কিন্তু একটা ভয়ঙ্কর বেলা ওটা, এই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেশি রিস্ক নিতে গেলে আমাদের জীবনে রিস্ক হয়ে যাবে, এই জন্য ওখানে বেরিয়ে এসেছি। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মার্ক, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর মাত্র ভাই 1K সাবস্ক্রাইবার হতে আর মাত্র 200 সাবস্ক্রাইবার বাকি, প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই ভাইয়ের পাশে থাকো, বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো টাটা বাই বাই, আর অবশ্যই শেয়ার মাস্ট।